নিয়ম করে অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান শিলিগুড়ি পুর নিগম। সোমবার পুর নিগমের 34 নম্বর ওয়ার্ডের সূর্য সেন কলোনিতে চালানো হলো অভিযান। এদিন একটি বাড়ির অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। ঘটনায় শিলিগুড়ি পুর নিগমের ভূমিকায় প্রশংসা করলেও কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন তুলে ধরেন বিরোধী দলনেতা অমিত জৈন। তিনি জানিয়েছেন, শহরে অনেক বড় বড় নির্মাণ হচ্ছে, সেসব কে দেখবে? প্রশ্ন অমিত জৈনের। শহর শিলিগুড়ি জুড়ে লাগাতার অভিযান চালাচ্ছে পুর নিগম। জানা গিয়েছে, এদিন যে নির্মাণের বিরুদ্ধে অভিযান চলে, অতীতে সেই অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিল শিলিগুড়ি পুর নিগম কর্তৃপক্ষ। সেই সময় ওই নির্মাণের একটা অংশ ভেঙে ফেলা হয় বাড়ির মালিকের তরফে। যদিও সম্পূর্ণরূপে সেই অবৈধ নির্মাণ না ভাঙায় এদিন ফের অভিযান চালানো হয়। ঘটনায় স্থানীয় কাউন্সিলর বিমান তপাদার পুর নিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ধরেন। তিনি জানিয়েছেন, পুর নিগম আগাম নোটিশ জারি করলে বাড়ির মালিককে সমস্যায় পড়তে হতো না। তাই কর্পোরেশন আবার পাঠিয়েছে, কিন্তু কর্পোরেশনের উচিত ছিল আমরা স্যাটিসফাই না, আরও ভাঙবো। জাস্ট কিছুক্ষণ আগেই জানা গেল যে যখন ভাঙতে আসতো তখনই জানা গেল যে ভাঙতে আসছে। এই ব্যাপারে কমিশনার বা একটু যদি আগে জানাতে হতো, তাহলে তাদের প্রয়োজনীয় আসবাবপত্রগুলো এবং যত্ন সহকারে সরিয়ে নিতে পারত। আজকে তো বোধহয় হাইকোর্টের নির্দেশে হাইকোর্টের নির্দেশ অনেক আগে হয়েছে। এটা আমরা মেয়রের সাথে যোগাযোগ করা হয়েছে। মেয়র ব্যাপারটা ওয়াকিবহাল, তিনি তার যেটা ভালো হাইকোর্টের অর্ডার সেটাই করবেন। যেভাবে অবৈধ নির্মাণ শহরে ভাঙা হচ্ছে, কোথাও কি মনে হচ্ছে যে কিছু কিছু জায়গায় অন্যায় হচ্ছে? এখানে দেখুন, এটা টোটালি বস্তি এরিয়া, ধার দেনা করে এরা বাড়ি বানিয়েছে, হয়তো প্ল্যান পাস থেকে একটু বেশি বানিয়েছে। এটা প্রতিবেশী এখানকার যারা লোকাল লয়ে আছে, কারো অসুবিধা নাই, কারো কমপ্লেন নেই। দেখলেন সবাই জড়ো হয়ে আছে, তারা সবাই প্রতিবাদ করছে। তবে যেটুকু ভায়োলেন্স হচ্ছে সেটা তো ভায়োলেন্সই, সেটা তো অবৈধ নির্মাণ। শহরে প্রচুর জায়গায় বস্তি এরিয়া অনেক অবৈধ নির্মাণ আছে। অন্যদিকে পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন অভিযোগের সুরে কি বলছেন শুনে নেব তার মুখ থেকে। দেখুন, প্রথম কথা, ইললিগালকে কোনো মতে সমর্থন করা যায় না, কিন্তু ইতিমধ্যে দেখছি ধারাবাহিকভাবে কিন্তু শিলিগুড়িতে বেআইনি বিল্ডিংয়ের উপরে কিন্তু অ্যাকশন নেওয়া হচ্ছে, সেটা ঠিক। কিন্তু এটা ছাড়াও কিন্তু অনেক বেআইনি বিল্ডিং আমাদের নজরে আছে, যে বড় বড় প্রমোটার তৈরি করছে। তারা কিন্তু টেকনিক্যালি তৈরি করছে, আগে গ্যারেজ থাকে, পার্কিং থাকে, তারপরে তারা কিন্তু দোকান তৈরি করে দেয়। তো এই বিষয়গুলো কে দেখবে? যেহেতু অনেক মানুষ কোর্টে যায় না, তার ফলে এটা হতে পারে। কিন্তু এটাও তো দেখতে হবে, আজকে দিনে হিলকার্ট রোড, সেবাক্রম, বিভিন্ন বড় রাস্তায় হাইডেনের উপরে কিন্তু বড় বড় কালভার্ট দেওয়া হচ্ছে, সেটাও তো বেআইনি। সেগুলো কেউ দেখছে না। সাধারণ মানুষ একটু ভুল করলে তাদের উপর অ্যাকশন নেওয়া হচ্ছে, যেহেতু ইললিগালকে আমরা কোনো মতে সমর্থন দিচ্ছি না। কিন্তু যারা বড় বড় বিল্ডিং, যারা বড় বড় প্রমোটাররা তৈরি করছে, তাদের বিরুদ্ধে কী অ্যাকশন নেওয়া হচ্ছে সেটাও তার সংশয়ের বিষয় এখন দাঁড়িয়েছে। হাইকোর্টে যে আমরা যাব, আমাদের যে 3টা নোটিশ আসছে, নোটিশগুলো ওই প্রভিশন রেখে দিছে ইয়ের থেকে, ওই যে পিওনের থেকে। সেটা প্রমাণ হলো আমাদেরকে যখন কর্পোরেশনে ডাকলো, তখন কমিশনের সামনে ওই প্রভিশন ছিল। তা বলছে কি, কমিশনে বললো আপনার হাইকোর্টে কেন যান নাই? আমি বলছি, ম্যাডাম ওই 3টা কাগজ রেখে দিছে। আমরা যখন ওগুলোর কাছাকাছি করছি, তোমাদের আর 3টা কাগজ আসে, আমরা কিছু আমরা তো পাই নাই, ও রেখে দিছে, তাহলে আমরা কি করে যাই? শিলিগুড়ি থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।